আল্লাহর বান্দা সাধারণ কোনো ব্যক্তি নয়, শিক্ষিত মানুষ, একজন সাহিত্যিক মানুষ, একজন কবি মানুষ, নিজে কবিতা বানাইয়া মানুষের সামনে উপস্থাপন করেন, মানুষকে শোনান। ওই আল্লাহর বান্দা যখন দাউস গোত্র থেকে মক্কায় প্রবেশ করলেন, আবু জেহেল চাচার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা, তুমি দাউস গোত্র থেকে মক্কায় আসছো, ভালো কথা, মক্কায় যেতে ইচ্ছা সেটাই যাইবা, যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করবা, কোনো অসুবিধা নাই। তবে কানায় কাবার চত্বরের মধ্যে আমাদের বংশের, আমাদের এই ভাতিজা যে এমন কিছু মন্ত্র পড়ে, যেই মন্ত্র শুনে দূর থেকে যারা আসে, অনেক দূর থেকে যারা আসে, তারা তার দলভুক্ত হয়ে যায়। সাবধান, তোমরা তার কাছে যাইও। আল্লাহর পয়গম্বর থেকে দূরে সরানোর জন্য আবু জেহেল যখন বাধা দিতে আরম্ভ করলাম, আবু জেহেল ওই তুফাইল ইবনে আমর দাউসিকে বলে, সাবধান করে দিলাম, তুমি বাহিরের দেশ থেকে আসছো, তার দ্বারে কাছে যাইবা না। তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আচ্ছা ঠিক আছে, আমি যাব না, আমি তার দ্বারে কাছে যাব না। তাহলে কি করতে হবে? বুদ্ধি বেছে আবু জেহেলে কয়, যাইতাই না কইছো বালা কথা, কিন্তু তুমি যদি তার কথা শ্রবণ করো, তুমি তো তার দলভুক্ত হয়ে যাইবা, কারণ তার কথার মধ্যে এমন চম্বক আছে, তার কথার মধ্যে এমন আকর্ষণ আছে, যে শুনে সেই তার দলভুক্ত হয়ে যায়। এই মহব্বতের জবান একমাত্র আমার নবীকে দান করেছেন কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই মাদ্রাসায় একদল শিক্ষা গ্রহণ করে, আরেক দল শিক্ষা দেয়। শিক্ষা দেনেওয়ালার সম্মান চেয়ারম্যানের চাইতে বেশি, এমপির চাইতে বেশি, মন্ত্রীর চাইতে বেশি, দেশের প্রেসিডেন্টের চাইতে বেশি। আল্লাহর পয়গম্বর বলেন, কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়ানেওয়ালার সম্মান যেরকম ভাবে আমি আল্লাহ বাড়ায় দিয়েছি, ওই কোরআন পড়ানেওয়ালা আর পড়ানেওয়ালার দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। আমরাও কোরআন পড়ানেওয়ালা হয়ে, কোরআন পড়ানেওয়ালা হয়ে দুনিয়া এবং আখিরাতে সম্মান বাড়াইতে চাই কি চাই না? আরো জোরে বলেন। কিন্তু এই কোরআনকে একদল গ্রহণ করে, আরেক দল গ্রহণ করে না। একদল সেটাকে মহব্বত করে, আরেক দল সেটাকে প্রত্যাখ্যান করে। এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জামানায় কি আসিল? না না না, নবীর জামানায় ছিল। একদল গ্রহণ করে, আরেক দল প্রত্যাখ্যান করে। আবু জেহেল প্রত্যাখ্যান করে, আবু বকর গ্রহণ করে, উতবা সাইবা প্রত্যাখ্যান করে, হযরতে উমর আলী গ্রহণ করে। এরকম ভাবে গ্রহণ করতে করতে নবীর জামানায় যখন মুসলমানদের সংখ্যা বাড়তে আরম্ভ করলো, আবু জেহেল মানুষদেরকে বাধা দিতে আরম্ভ করলো। না না না, মুহাম্মদের গ্রন্থ শোনা যাবে না, মুহাম্মদের কালাম শোনা যাবে না। যে যেখান থেকে আসে তাকে বাধা দেয়। উল্লেখযোগ্য একজন সাহাবীর কথা কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাহাবীর নাম হলো তুফাইল ইবনে আমর দাউসি। তিনি দাউস গোত্র থেকে আসলেন। আল্লাহর বান্দা সাধারণ কোনো ব্যক্তি নয়, শিক্ষিত মানুষ, একজন সাহিত্যিক মানুষ, একজন কবি মানুষ, নিজে কবিতা বানাইয়া মানুষের সামনে উপস্থাপন করেন, মানুষকে শোনান। ওই আল্লাহর বান্দা যখন দাউস গোত্র থেকে মক্কায় প্রবেশ করলেন, আবু জেহেল চাচার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা, তুমি দাউস গোত্র থেকে মক্কায় আসছো, ভালো কথা, মক্কায় যেতে ইচ্ছা সেটাই যাইবা, যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করবা, কোনো অসুবিধা নাই। তবে কানায় কাবার চত্বরের মধ্যে আমাদের বংশের, আমাদের এই ভাতিজা যে এমন কিছু মন্ত্র পড়ে, যেই মন্ত্র শুনে দূর থেকে যারা আসে, অনেক দূর থেকে যারা আসে, তারা তার দলভুক্ত হয়ে যায়। সাবধান, তোমরা তার কাছে যাইও। এমন বাধা দেনেওয়ালা আমাদের সমাজেও আছে। মুসেগুল তাহফিজুল কোরআন মাদ্রাসায় গিয়া কি করবে? ওয়াজ মাহফিল শুই না কি করবে? কোরআন তেলাওয়াত শুই না কি করবে? আয়না বাজারের মধ্যে বইসা বইসা এক কাপ চা খায়, আয়না ক্যালেং বুট খেলি, আয়না বিভিন্ন খেলাধুলার মধ্যে লিপ্ত হয়। এমন কথা বলে বলে কোরআনের মাহফিল থেকে মানুষকে দূরে রাখে এমন নামদারি মানুষ আমাদের দেশের মধ্যেও আছে না নাই?
আল্লাহর পয়গম্বর থেকে দূরে সরানোর জন্য আবু জেহেল যখন বাধা দিতে আরম্ভ করলাম, আবু জেহেল ওই তুফাইল ইবনে আমর দাউসিকে বলে, সাবধান করে দিলাম, তুমি বাহিরের দেশ থেকে আসছো, তার দ্বারে কাছে যাইবা না। তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আচ্ছা ঠিক আছে, আমি যাব না, আমি তার দ্বারে কাছে যাব না। তাহলে কি করতে হবে? বুদ্ধি বেছে আবু জেহেলে কয়, যাইতাই না কইছো বালা কথা, কিন্তু তুমি যদি তার কথা শ্রবণ করো তুমি তো তার দলভুক্ত হয়ে যাইবা, কারণ তার কথার মধ্যে এমন চম্বক আছে, তার কথার মধ্যে এমন আকর্ষণ আছে, যে শুনে সেই তার দলভুক্ত হয়ে যায়। এই মহব্বতের জবান একমাত্র আমার নবীকে দান করেছেন কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? ও মুসলমান, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কানায় কাবার চত্বরের মধ্যে আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করেন। তেলাওয়াতের মধ্যে একটা আকর্ষণ আছে, তেলাওয়াতের মধ্যে একটা পাওয়ার আছে, তেলাওয়াতের মধ্যে একটা মহব্বত ভালোবাসা আছে। তুফাইল ইবনে আমর দাউসি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তার কাছে যাব না। এবার আবু জেহেল কয়, তারও কাছে তো যাবে না, কিন্তু শুনলে তো তার দলভুক্ত হয়ে যাবে, অতএব শোনা থেকেও বিরত থাকা দরকার। বলে, শোনা থেকে বিরত কিভাবে থাকবো? এবার দেখবেন আমাদের সমাজের শাস্ত্র বৈশা যারা বুদ্ধি বেছে, নবীর জামানায়ও আবু জেহেল বুদ্ধি এরকম ব্যস্ত। কি করত? বুদ্ধি ব্যস্ত, বিনা টেকায়। কিভাবে বেছে? যাইতাই না বালা কথা বুঝলাম, কিন্তু শুনলে তো তার দলভুক্ত হয়ে যাইবা। যে শোনা থেকে কিভাবে তুমি বেঁচে থাকো? বেঁচে থাকতে হলে দুই খানের মধ্যে তুমি ডিফা দেও। ডিফা দেওয়া বুঝুন না, আমাদের হবিগঞ্জের বাসায় হয় কি, ডিফা দেও। তোমার খানের মধ্যে ডিফা দিয়ে দেও। যেমন কোরআন না শোনার জন্য কাফেররা যে ষড়যন্ত্র করেছিল, আল্লাহর কালামের মধ্যে আল্লাহ জানায় দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা ডাক দিয়া বলে, তোমরা কোরআন শ্রবণ করিও না, আল্লাহর কালামকে তোমরা শ্রবণ করিও না, বরং যেখানে কালাম তেলাওয়াত হবে সেখানে তোমরা হট্টগোল করবা, চেঁচামেচি করবা, চিল্লাচিল্লি করবা। চিল্লাচিল্লি করলে তোমরা কি হইতে পারবা? সফল কাম হইতে পারবা, সফলতা অর্জন করতে পারবা। একটা জবানও বন্ধ রাখবেন না। যারা কোরআনের বিরোধিতা করেছে তারা সফল হয়েছে নাকি ধ্বংস? আরো জোরে বলেন, সফল না ধ্বংস? কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করবে আবু জেহেলের মতন, আমার আল্লাহ তাদেরকে নির্মূল করবেন, ধ্বংস করবেন, ঠিক কিনা? যারা কোরআনকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতন গ্রহণ করবে, আবু বকর উসমান আলীর মতন যারা গ্রহণ করবে, তাদেরকে দুনিয়া এবং আখিরাতের সম্মানের মালা পরায়া দিবেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলুন কে? ও মুসলমান, এবার তুফাইল ইবনে আমর দাউসিকে বুদ্ধি বেসলো। আবু জেহেল কইল, খানে ডিফা দাও, যাতে করে মুহাম্মদের কালাম তুমি না শুনতে পারো, মুহাম্মদের কথা থেকে তুমি বিরত থাকতে পারো। আচ্ছা ঠিক আছে, বিরত এমনিই থাকবো। এবার খানের মধ্যে ডিফা দিয়া চক্কর দিতে আরম্ভ করলো, তাওয়াফ করতে আরম্ভ করলো। যারা আল্লাহর ঘরের মেহমান হইছেন, দেখবেন দূর থেকে চক্কর শুরু হয়। যত চক্কর দেওয়া হয় ততই কাছাকাছি আসা হয়। কেন আসা হয়? ওই কালো পাথরের মধ্যে মুখটা লাগাইয়া চুমো দেওয়ার জন্য আশা আর আকাঙ্ক্ষা নিয়া দূর থেকে চক্কর শুরু করে কাছাকাছি আসতে শুরু করে। ওই আল্লাহর বান্দা তুফাইল ইবনে আমর দাউসি চক্কর দিতে 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 একবারে কাছাকাছি চলে আসছেন, যেই জায়গায় রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কালাম তেলাওয়াত করেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এবার নবীজি তেলাওয়াত করেন। আর তুফাইল ইবনে আমর দাউসি বলেন, কিতাবের মধ্যে লেখা হয় চক্কর দিয়া যখন নবীজির কাছাকাছি চলে আসছে, তুফাইলের কান থেকে তুলা এমনি এমনি পড়ে গেছে। আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, তুফাইল ইবনে আমর দাউসি সেই
তুলা ফালায় নাই, তুলাটা ফালাইয়া দিছেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? এবার তুফাইল ইবনে আমর দাউসির কানের মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াত পৌঁছে গেল। তুফাইল ইবনে আমর দাউসি পূর্বের কথাটা স্মরণ করেন। তিনি একজন শিক্ষিত মানুষ, তিনি একজন কবি মানুষ, কবিতা সম্পর্কে তিনার একটা জ্ঞান আছে। এলাকার মধ্যে থাকতে থাকতে কত গণকের কত মন্ত্র শুনেছেন। তিনি একজন শিক্ষিত মানুষ, মন্ত্র সম্পর্কেও তিনার একটা অভিজ্ঞতা আছে, কবিতা সম্পর্কেও অভিজ্ঞতা আছে, মন্ত্র সম্পর্কেও অভিজ্ঞতা আছে। তিনি আল্লাহর কালাম তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে তিনি মনে মনে ধারণা নিলেন, এটা কবির কবিতাও হতে পারে না, জাদুর কোনো মন্ত্রও হতে পারে না, মনে হয় এটা যে আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে ধরল, দুইরা বলতেছে, ওগো রাসূল, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি ভুল করে ফেলেছি, শুরু থেকেই আমাকে ধোঁকা দেওয়া হয়েছে, আমার ভুল ভেঙে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মুহূর্তে আমাকে আপনার হাতে হাত রাইখা আমাকে ঈমানের কালেমা পড়ায় দাও। আল্লাহর পয়গম্বরের মনটা খুশি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তুফাইল ইবনে আমর দাউসিকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দিয়েছেন। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর কালামের ধাক্কা যেখানে লাগে সেখানে পরিবর্তন ঘটায় দেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? কোরআনের ধাক্কা যেই ঘরে লাগবে এই ঘরের পরিবর্তন আসবে, কোরআনের ধাক্কা যেই গ্রামে লাগবে এই গ্রামের পরিবর্তন আসবে। একটা জবানও বন্ধ রাখবেন না। মুসেগুল তাহফিজুল কোরআন মাদ্রাসা হওয়ার কারণে এই এলাকার মধ্যে কত মানুষের মাথায় টুপি উঠেছে, কত মানুষের আল্লাহর কালামের তেলাওয়াত সহি হয়েছে, ঠিক কিনা? যদি মাদ্রাসা না থাকতো হয়তো দূরে গিয়া শিক্ষা গ্রহণ করাটা তার জন্য কঠিন হয়ে যেত, কিন্তু মাদ্রাসা থাকার কারণে আল্লাহর কিছু বান্দা, আল্লাহর কিছু বান্দিরা আল্লাহর কালাম তেলাওয়াত শিখছে, আল্লাহর তেলাওয়াতকে গ্রহণ করেছে। ওই গ্রহণ করার কারণে ওই আল্লাহর বান্দার সম্মান আর মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। এজন্য যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরের কাছে হযরতে তুফাইল ইবনে আমর দাউসি দাউস গোত্র থেকে আইসা নবীর সোহবত পাইয়া নবীর জবানের তেলাওয়াত শুইনা তিনি যদি কালেমা গ্রহণ করতে পারেন, তাহফিজুল কোরআন মুসেগুল মাদ্রাসার কাছে আইসা যদি কোনো বান্দা কোরআন তেলাওয়াত পারে না, সংস্রবে আসে, তারও তেলাওয়াত শিক্ষা গ্রহণ করাটা সহজ হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? এজন্য আমাদেরকে এই সুযোগটা হারাইলে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আমি আল্লাহ ওহির মাধ্যমে যেই কিতাব আপনার কাছে নাজিল করেছি সেই কিতাব আপনি ডাইরেক্ট তেলাওয়াত করেন। আমার নবীজি তেলাওয়াত করেছেন, তেলাওয়াতের দ্বারা কত মানুষের জীবনটা পরিবর্তন হয়ে গেছে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, নবীজি ডাইরেক্ট আপনি তেলাওয়াত করবেন, ইনডাইরেক্টলি আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিবেন। অতএব তেলাওয়াত শুধুমাত্র শিক্ষা গ্রহণ করলে বসে থাকলে হবে না, আরেকজনকে শিক্ষা দিতে হবে। সেই ঘোষণাটা দিয়েছেন কে? আরো জোরে। আচ্ছা, যদি নবীজি শিক্ষা বইসা থাকতেন মুসেগুল পর্যন্ত আইতো নেই, আসতো না। কিন্তু আসার ধারাবাহিকতার দিকে যদি একটা মানুষ চিন্তা করে মাথার ব্রেন দিয়া, যে নবীজি শিখছেন, সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন, সাহাবায়ে কেরাম শিখছেন, তাবেঈনদেরকে শিখাইছেন, তাবেঈনরা শিখছেন, তবে তাবেঈনদেরকে শিখাইছেন কোরআনের তেলাওয়াত শিখাইতে শিখাইতে মুসেগুল মাদ্রাসার জনাব হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব, আব্দুল কাদির সাহেব তিনি শিক্ষা করছেন ওনার উস্তাদের কাছ থেকে। ইনি শিক্ষা এই এলাকার ছাত্রদেরকে দিতেছেন, ওনার ছাত্ররা আরো ছাত্র বানাইবে, তাদেরকে শিক্ষা দিবে। কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াতের শিক্ষা থাকবে। যারা কোরআনের তেলাওয়াতের শিক্ষার সঙ্গে সম্পর্ক রাখবে তাদের সম্মান আর মর্যাদা বাড়াইয়া দিবেন। আরো জোরে বলেন কে? আল্লাহ বাড়াইয়া দিবেন। এজন্য আমরা আল্লাহর কালামের তেলাওয়াতকে গ্রহণ করব,
আল্লাহর কালামের তেলাওয়াতকে মহব্বত করব। সংক্ষিপ্ত কথা, আমার এই আয়াতের মধ্যে আরেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেই বিষয়টা হলো ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো। স্বাভাবিকভাবে মসজিদের ইমাম সাহেব সেই ওয়াজটা করেন, নামাজের কথা ওয়াজ করেন না? নামাজ পড়তে গেলে আল্লাহর কালামের তেলাওয়াত লাগে, লাগেনি না? লাগে না? সূরা ফাতিহা কিতাব কোরআন শরীফ আসেনি? আসেনি? মুসেগুলের কোরআন শরীফ আছে। আল্লাহর কালামের তেলাওয়াত করতে হয় নামাজ পড়তে গেলে, আল্লাহর কালামের তেলাওয়াত করতে হয় নামাজ পড়তে গেলে। আমরা সংক্ষিপ্তভাবে একটা কথা বলতে চাই, আল্লাহর কালামের তেলাওয়াত সর্বপ্রথম ইমাম সাহেব বলেন, মুয়াজ্জিন সাহেব বলেন, চেয়ারম্যান সাহেব বলেন, মেম্বার সাহেব বলেন, সুন্নত পড়েন অথবা নফল পড়েন অথবা ফরজ নামাজ পড়েন, আমরা তাকবীরে তাহরিমা বাইদা এমন একটা সূরা পড়ি, সেই সূরাটার নাম কি? সূরা ফাতিহা। জুড়ে বলেন সূরার নাম সূরাতুল ফাতিহা। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া তাকবীরে তাহরিমে বাইদা যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে আরম্ভ করে, সূরা ফাতিহা তেলাওয়াত করতে আরম্ভ করে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ এবং বান্দার মাঝখানে যত পর্দা থাকে সমস্ত পর্দা আল্লাহ সরাইয়া ওই নামাজের সঙ্গে স্বয়ং আল্লাহ কথা বলতে থাকেন। আল্লাহু আকবার। মেম্বার সাহেব যদি জনগণরে কয় তুই আমার সাথে সবসময় ফোনে কথা কইবে, চেয়ারম্যান সাহেব যদি কয় তুই আমার সঙ্গে সবসময় ফোনে কথা কইবে, যারে কইছে ফোনে কথা কইবে, তার মনটা বেজার হয় না খুশি হয়? শুধু খালি খুশি হয় না, এলাকার আরো 10 জন কয় তুই জানোস নি চেয়ারম্যান সাহেব কইছে আমার কোনো ভয় নাই, সবসময় তার সাথে কথা কইতাম। এমপি সাহেব রাত্রে 12টার সময় ফোন দিয়া কইছে আমি তার সাথে যোগাযোগ রাখতাম, জানোস নি আমার সাথে কথা কইতে গেলে বুঝিয়া কথা কইছে। একটা পাওয়ার আয়, কি আয়? শরীর আলাদা একটা ভাব আয়, ভাব। তখন আর কুট লাগে না, এমনি দেখা যায় সাথে সাথ কুট কুল্লা ফেলাই দেয়, হয় জানোস নি আমার শরীরের মধ্যে এমপি সাহেবের একটা ভাব আইছে। আহকামুল হাকিমিন, আল্লাহর সঙ্গে একটা মানুষ কথা বলবে তারও শরীরের মধ্যে একটা ভাব আসা দরকার আছে না নাই? দেখবেন নামাজ যাইবার সময় সবচাইতে পুরান টুপিটা বার করে ঘর থেকে তুকাইয়া, সবচাইতে পুরান যেটা ওই চুকিসের ভিতরে রাখছিল, আর রাখতে রাখতে এটা এমন ভাবে চিত্রি পড়ছে, বউরে কইছে দেও আমার একটা টুপি দেও নামাজ যাইতাম, তাইও দিছে এইটা এবার মাথায় দিয়েছে। কিন্তু বিয়াত যাইবার সময় হয় নতুন টুপিটা কই। বাস্তব না অবাস্তব? বাস্তব হইলে হা কইয়েন, আর না হইলে চুপ করে বসে থাকেন। কিছু উচিত কথা কইয়া যায়, এরকম আছে না নাই? ফারা পাঞ্জাবিটাও গাদ দেয়, জোরের নামাজ হয়তো বেটা মসজিদ ফারা পাঞ্জাবিটা গাদ দেয়, আর শার্ট যেটা বাজা ওই যে বন্ধ গিয়ে আল বাইছিল ওটা তুকে বার করে। আর বিয়ের বাড়ি দিবার সময় বালাটা, বালা তো বালা দইয়া দিছে বউয়ে, তারপরে কয় ইস্তারি দিছিস নি? কেটা কয় না আপনারা? ইস্তারি না দিলে কইটা নিতাম না। তোমার বিয়ের বাড়ির চাইতে আল্লাহর ঘর ছোট না বড়? আরো জোরে বলে। তুমি যে আল্লাহর দরবারে দাঁড়াইবাই। হযরতে আবু হুরায়রা বলেন, আবু হুরায়রা গিফারি খাদিমে খায়রুল বাশার, আবু হুরায়রা গিফারি খাদিমে খায়রুল বাশার, জিंदगी বহরে খিদমত মে না বানায়া আপনা ঘর। আল্লাহু আকবার।